মানুষ যাতায়াত করছেন, পানি বাড়ছে, আতঙ্ক আর ভয় মানুষের মনে। শেষ পর্যন্ত কি হবে সেটা বলা যাচ্ছে না। শুধুমাত্র খবরের অপেক্ষায় আছেন। আবহাওয়া অধিদপ্তর যদি বলে থাকেন পানি আর বাড়বে না, সেই অপেক্ষায় প্রহর গুনছেন সিলেট গ্রাম থেকে একদম শহর পর্যন্ত প্রত্যেকটি মানুষ। প্রতিদিন টিভির দিকে, মোবাইলের দিকে তাকিয়ে আছেন পানি কমবে, কমা শুরু করবে, পানি আর বাড়বে না এরকম সংবাদের জন্য। কিন্তু কই, গত 3-4 দিন থেকে পানি টানাই বাড়তেছে এবং প্রতি ঘন্টায় প্রায় 4 থেকে 5 আঙ্গুল পানি বাড়ছে। এরকম অবস্থা আমরা সিলেটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। আমাদের সরাসরি সিলেটের ম্যাগাজিন থেকে লিখে এই মুহূর্তে আমরা আছি সিলেটের বন্দরবাজার এলাকায়। আমরা আপনাদেরকে বন্দরবাজার থেকে, যেটা আমরা সুরমা পয়েন্ট থেকে বন্দরবাজারের দিকে যাচ্ছি, সিলেট নগরীর অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সিলেটের মূল প্রাণকেন্দ্র যেগুলো আছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন সিলেট নগরীর বেশ কিছু রাস্তাঘাট বুড়িয়ে ফেলেছে। মানুষ অনেকেই রিংকুট ছাতা হাতে নিয়ে কই যাই না ভাই সাহেব? তালতলা আপনার দোকানও নেই? দোকানও তো পানি উঠছে না মনে হয়, দোতলার তো আপনার দোকান। পানির অবস্থা কি আপনার এলাকার? পানি বাড়েননি এখনো? এরকম যদি বাড়াইতে শেষ পর্যন্ত কি তৈব 88 এবং 2004 কিতা ফেলনি না এখনো? এখন পর্যন্ত ফেল করছে না? না, গ্রাম দিক আপনি মনে হয় খামার বাজারের দিক কইরা না। 2004 বন্যা যার ঘরে আধা হাত পানি আছে, এই ঘরে এখন 3 হাত। আপনি 3 হাত তো আছে, 4 হাত তো আছে। তা আপনি কিতা মনে করা ফেল মারছে না? ও চাচা, 88 বন্যা দেখছিলানি? বন্যা 88 পানি ফেল করেছে না কিতা? বহুত উফে মারিচ্ছে নানি চাচাই কইতে আর বাবালা। যাই হোক, 88 বন্যা ফেল। তালতলা রোড জীবনে দেখছেন না? তালতলা রোডও তো ওখানে দেখছি আমি কমর পানির উপরে। 88 বন্যার তো কমর পানিও আসিল না, কারণ 88 বন্যার রাস্তা আরও নিচা আসিল। কিন্তু এখন কমর পানির উপরে তালতলা রোডও। এই এলাকাত কোনো মানুষ নাই। তালতলা, গাছিটুলা, শেখঘাট, কানিশাইল কোনো মানুষ নাই, সব বাড়িয়ে গেছে। গড় দুয়ার ডুবাইয়া, গড়ের অর্ধেক হোক, কোনো গড় ডুবাইলিছে একতলা। যাই হোক, আপনারা দেখছেন আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। সিলেট শহর চাচা কিতাবা খানাইঘাট পানি আরো বেশি নেই? আপনি কোন জায়গায় থাকুন? এদিকে আওয়াজ হয় না? বাড়িতে কিতা ফ্যামিলির সবাই বাড়িতে নেই? গড় দুয়ার পানি বুড়াই লিছে কিতা বুঝলেন? 88 2004 ইটা ফেলনি না কিতা? ইলা পানি আর দেখছুন নি আপনি? এখন ইফার থাকি আপনি মানে সুপারি কাটো আইতে পারছেন না? এখন খানাই কাট যাইতা রিক্স হয়ে যাব না? বাচ্চা কাচ্চা বাড়ি ছেলে সন্তান আসুন নি আপনার? সিয়ান সৌকা যোগাযোগ করলে কোন জানো একটু খেয়াল করে থাকতে আগে। আল্লাহ করতে ছাড়া তো কোনো উপায় নাই। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। নাই কিবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, কারণ এত পানি আমার জীবনে আমি কি বলবো, আমার মুরব্বী অনেকের আমরা যারা 70 বছর 80 বছর বয়স তারাও জীবনে দেখেন নাই। আর আমি তো কি বলবো, আমার বুঝের পর থেকে আমার ঘরে পানি উঠে নাই। 2004-এ সামান্য উঠেছিল, আর গত পানিতে সামান্য ছিল। আর এখন প্রায় 3 হাত 3.5 হাত আমার ঘরের ভিতরে পানি। ফ্রিজার মালসামানা যা ছিল সব শেষ। আলমারি, শোকেস যা মালসামানা ছিল, কাপড় চোপড় ছিল, সব বুড়ে গেছে। আমরাও বাসা পরিবর্তন করেছি, অন্য জায়গায় আছি, শহরে আছি। তো ইতিমধ্যে আমরা আপনাদের কাছে এটাই চাইবো, আপনারা দোয়া করেন। আমি হয়তো এখানে শহরে চলে আসছি, কিন্তু আমার অনেক ভাইয়েরা, বোনেরা, পরিবার পরিজন নিয়ে তারা বাড়ি করে আছে, গ্রামগঞ্জে আছে। তাদের যে কী অবস্থা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি 2 হাত তুলে যে আল্লাহ
তুমি রক্ষা করো, এ আর বিপদ দিও না আল্লাহ। আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তুমি মাফ করো আল্লাহ। আমাদেরকে হেদায়েত করো, হেদায়েত হওয়ার সুযোগ দাও আল্লাহ। এই বিপদ উদ্ধার করো আল্লাহ। তুমি চাইলে 1 মিনিটে সব কিছু উলট পালট করতে পারো আল্লাহ। এই পানিটা রক্ষা করো। আমরা আল্লাহ তাআলার কাছে এটা চাচ্ছি। আমরা সবাই চাই, আমার ভাই বোনেরা যারা আছেন, আজকে শহরটা একদম ফাঁকা হয়ে আছে। আপনারা দেখেন শহরে মানুষ হাঁটাচলা করছে, গাড়ি বাইরে থেকে আসতে পারতেছে না, মানুষ আসতে পারতেছে না, খাবার দোকান বন্ধ, খাবার দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরবরাহ হচ্ছে না খাবার। কালীঘাটে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, কালীঘাটের অবস্থা খুবই খারাপ। কালীঘাটে খাদ্য গুদামে পানি উঠছে, চালে ঢালে পানি উঠছে, চালের ডালে পানি উঠছে। আমরা যারা আছি আপনারা একটু শেয়ার করেন, সাথে থাকেন আর ভিডিওগুলি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন, আপনারা দ্রুত সহকারে একটু আসেন, এই সিলেট বিভাগের মানুষদেরকে উদ্ধার করেন। কানাইঘাট, জকিগঞ্জ, সুনামগঞ্জ, চাতক, সিলেট সদর, পশ্চিম সিলেট বিভিন্ন এলাকা বন্যা কবলিত, শহর ডুবিয়ে যাচ্ছে। শহরের মানুষ আজকে থেকে আতঙ্কে আছেন। গতকালকে শহরে অনেক জায়গায় পানি ছিল না, কিন্তু আজকে অনেক পানি। আমরা কুতুবুল্লাহ মার্কেট, সিলেট বন্দরবাজার এলাকা দিয়ে আমরা জিন্দাবাজার হয়ে যাব। এই শহরের অবস্থা আপনারা দেখে নিন। শহরের অনেক দোকানপাট ইতিমধ্যে বন্ধ আছে। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, পরিবার পরিজন নিয়ে বের হতে পারছে না। ছোটো ছোটো বাচ্চারা আছে, বাচ্চাদের কান্না থামাতে পারছে না। আমার নিজের বাচ্চা যখন ঘরে পানি ঢুকছিল, প্রথম অবস্থায় অল্প পানি ছিল, সে অনেকটা ভয় পায় না, অনেকটা আনন্দে ছিল। কিন্তু যখনই পানিটা কিছু বাড়া শুরু করেছে, যখনই পানি প্রায় আধাতের উপরে হয়ে গেছে, তখনই ঠিক সে কান্না শুরু করে দিয়েছে। আমি বাইরে ছিলাম, ফোন দিয়ে আমাকে কান্না শুরু করে দিয়েছে। এরকম তো আমি ভাবছি যে আমার অনেক ভাই বোনেরা বাচ্চা আছে, তারা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে, খুবই কষ্টে আছে। ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন। সিলেটের ডিসি মহোদয় ইতিমধ্যে একটি চিঠি লিখেছেন মাননীয় মেজর, সিলেটের মেজর আর্মির প্রধানের কাছে। ডিসি মহোদয়ের চিঠিতে লেখা এটা ছিল যে জেলা প্রশাসকের হয়তো সরঞ্জাম নেই, উদ্ধার করা মানুষদের উদ্ধার করবেন, সেই জন্য সেনাবাহিনীর সহযোগিতা যাচ্ছেন, তারা যেন এই সিলেটের পানিবন্দী মানুষগুলিকে রক্ষা করেন। আমার কলিজাটা ফেটে যায় আমি যখন ভাবি। আমার গ্রামগঞ্জের মানুষ আমি নিজ চোখে দেখেছি। গত কয়েকদিন আমি গ্রামগঞ্জ থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছি। এই কথাটা যখন আমার চোখের সামনে চলে আসে, আমার চোখের পানি ধরে রাখতে পারি না ভাই। আমি ভিডিও করছি, হাঁটছি আর চোখের জল ফেলছি যে আল্লাহ তাদেরকে রক্ষা করো, আল্লাহ তাদেরকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। এটা বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বশীল যারা আছেন, সেনাবাহিনীর প্রধান যারা আছেন, আপনারা নিজ উদ্যোগে এই মুহূর্তে সিলেটের বিভাগের মানুষগুলোকে রক্ষা করেন। গ্রামগঞ্জে প্রবেশ করেন, আপনারা স্পিড বোট ব্যবহার করেন, হেলিকপ্টার ব্যবহার করেন, যা পারেন যেভাবে পারেন আপনারা তাদেরকে উদ্ধার করেন। এটা সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। একটু পরে মাত মনে তুমি দেখলি আমাইয়া, ঠিক আছে? তোমার আসেনি অবস্থা কিতা কিতা আমি যাই, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আপনারা দেখেন যে সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন। মার্কেটগুলো বন্ধ আছে, আর আজকে পবিত্র শুক্রবার, শুক্রবার থাকার কারণে এমনিতেই অনেক মার্কেট বন্ধ আছে। আপনারা লাইভটি শেয়ার করুন। পানির পাশাপাশি সিলেট শহরের জিন্দাবাজার, চৌহাট্টা জিন্দাবাজার, কুতুবুল্লাহ মার্কেট, মধুবন, সিলেট শহরের মূল জায়গাগুলো কেমন আছে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার অনেক ভাইয়ারা কমেন্ট করছেন। আব্দুল্লাহ রুমান মনে হয় সম্ভবত, রুমান ভাই ভালো আছেন? আপনারা কমেন্ট করেন ভাই, সাথে থাকেন। আর সিলেটের অবস্থা পরিস্থিতি দেখেন, বৃষ্টি থামছে না, বৃষ্টি থামছে না। এত পানি কি করে আসলো ভাই? একদিকে নদী খনন নাই, অন্যদিকে সুরমা নদীর পানি বহন করতে পারছে না, পানিগুলো চতুর্দিকে ছিড়িয়ে ছিটিয়ে পড়ছে। সুনামগঞ্জের দিকে পানি খুবই খারাপ অবস্থা। আমার সুনামগঞ্জের মানুষগুলো খুবই কষ্টে আছে। গতকালকে সুনামগঞ্জের কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল, তারা রাত পর্যন্ত বলেছে যে সন্ধ্যার পর থেকে দ্রুত পানিটা রাতে ঘরে ঢুকেছে।
এবং রাতের পর থেকে আর আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। অনেকের নাম্বার আছে, অনেকের নাম্বার বন্ধ দেখা যাচ্ছে, বিদ্যুৎ না থাকার কারণে হয়তো চার্জ নেই, নেটওয়ার্ক নেই, অনেক সমস্যা হচ্ছে। মানুষ একদিকে রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অন্যদিকে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মানুষ কষ্টে আছে। আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের দৃশ্য দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। অনেক বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি চলতেছে। বৃষ্টির কারণে পানি হচ্ছে না বাহির থেকে পানি আসছে এটা আসলে বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য আমরা ভালো কিছু পাচ্ছি না। তারা যদি বলতেন যে পানি কমবে, তারা যদি বলতেন যে পানি কমার সম্ভাবনা রয়েছে, তাহলে হয়তো মানুষ শান্তি পাবে। তারা এটা বলছেন না, মানুষ আতঙ্কে আছে। মানুষ কোনো জায়গায় নির্ধারিত থাকতে পারছেন না এই কারণে, কারণ পানি কমবে না বাড়বে এটা বলতে পারছে না, কিন্তু পানি বাড়তেছে, বাড়তেই আছে আর বাড়ছেই। খুবই আতঙ্কে মানুষ বসবাস করছেন। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনারা সবাই সাজা থাকেন, উপভোগ করেন সিলেট শহরের আজকের ভিডিও। এই বন্যায় যখন থই থই করছে সারা সিলেট, মানুষ যাওয়ার জায়গা নাই, আশ্রয় কেন্দ্রগুলো ভরপুর, মানুষ খাবার পাচ্ছে না, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে পানিতে। এদিকে দেখেন জিন্দাবাজারের একটি মেইন জিন্দাবাজারের যে রাস্তাটা আছে, যেখানে দেখেন পানি পানি দিয়ে মহিলারা বেরিয়ে আসছে গাঁটি গুটি নিয়ে, বাসায় পানি উঠেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ রোডে পানি নাই, রোডে পানি আসতে আর সময় লাগবে না। আপনারা এর প্রমাণ হচ্ছে এটা, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, রোডে পানি আসতে আর সময় লাগবে না। এই যে দেখেন, এই যে রোডে পানি আসতেছে, এটা দেখলেন, এটা হচ্ছে সোনালী ব্যাংকের পাশে। এই যে দেখেন পানিটা তো আর এসে গেছে, এখানে দোকানপাট বন্ধ, বাসা বাড়িতে পানি, তারা এখানে এসে বসে আছেন। তো ধীরে ধীরে কিন্তু পানি রোডে আসতে আর বেশি সময় লাগবে না, রোডে আসতেছে পানি। কিনা অবস্থা পানির অবস্থা কিনা, কোন কোন জায়গার পানি, পানি কোন কোন জায়গার পানি দেখলা? হ্যাঁ, সুবানি কাটার এদিকে, হ্যাঁ বিশুদ্ধ পানি, তা খাবার পানি নেই, পানি দেন না, খাবার পানি তো মানুষ পাইরা না নেই। ও পানি কিনতা, ও কিনার টাকা পাইরা না নেই, এখানে পানির মানে জন আনে খোলা না আনে কোনো কানে দোকান দোকান জানা না, তামিও চক্কর দিলাম দেখলাম না। আচ্ছা দেখো, হ্যাঁ থ্যাংক ইউ। এটা হলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ করলে পাইবা। আপনারা দেখেন যে সিলেট শহরের অনেক, এটা তারা আসলে একটি ভালো জিনিস, বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করছেন। বিশুদ্ধ পানি আসলে প্রয়োজন, এই মুহূর্তে বিশুদ্ধ পানি প্রয়োজন। তবে আমি যেটা বলেছিলাম যে জিন্দাবাজারের রোডে পানি উঠতে সময় লাগবে না, এদিকে মার্কেটের ভিতরে পানি উঠে গেছে। আপনারা দেখেন এই মার্কেটগুলোতে এরকম পানি কখনো উঠে নাই, কিন্তু এই মার্কেটে পানি আছে, আশপাশে পানি আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটে পানি উঠে গেছে, মার্কেটগুলো বন্ধ আছে। এই যে এখানে দেখেন পানি আছে, প্রচুর পানি মার্কেটের ভিতরে। কোন সময় উঠছে পানি? কালকে রাত থেকে গোলা পানি বাড়েননি, এখন পানি কমেননি পানি। আল্লাহ, এটা একটা শুরু মনে হয় 3-4 দিনে শুনলাম আপনার কাছ থেকে কমের শুনিয়া, তো জানো শান্তি লাগছে। আল্লাহ যেন ওটা, ও আল্লাহ যেন ওটাও করেন, ওটাও আল্লাহ কাছে পারতো না করা। আপনার দোয়াটা আল্লাহ, আপনার কথাটা যেন আল্লাহ কবুল করে, পানিটা যেন কমে, কমেন নানি। যাই হোক, একটা আশ্বাসের সুর পেলাম, জানি না কি আসলে কতটুকু হচ্ছে। কত সময় থেকে আশা করা যে কমে? আধা ঘন্টা থেকে। আচ্ছা দেখি আমরা কি হয়, আরও জানার চেষ্টা করবো। যদি এটা হয়
এটা যেন আল্লাহ কবুল করেন, আমরা এটা চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। পানি যদি কমে তাহলে তো ভালো। দোকানপাট তো অনেক খোলা আছে মাঝে মধ্যে, আর অনেক মার্কেটে পানি আছে। আর যদি পানি বাড়ায় তো জিন্দাবাজার এই রুটে পানি উঠতে আর সময় লাগবে না। জালালাবাদ হাউস আপনারা দেখেন, অনেক পুরনো মার্কেট। এটার ভিতর দিকে একটু পানি আছে এবং সামনের দিকে কোনো পানি নেই। হয়তো বা এভাবেই পানি উঠতেছে নামতেছে, এভাবেই চলবে। তবে পানির আতঙ্কে মার্কেটগুলো বন্ধ, পুরোপুরি বন্ধ। যদিও শুক্রবার সিলেট প্লাজা, যদিও শুক্রবার, কিন্তু মার্কেট এভাবে এত বন্ধ থাকার কথা না। কিন্তু আজকে পানির কারণে মানুষ বের হচ্ছেন না এবং মানুষ নেই শহরে। বৃষ্টি আর মানুষ, শহরের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, গ্রাম থেকে মানুষ আসতে পারছেন না ভাই বন্ধুরা। গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, গাড়ি আসতেছে না। সুনামগঞ্জ সড়ক, সাতক সড়ক একদম বিচ্ছিন্ন যোগাযোগ। কানাইঘাট প্রচুর পানি, আপনারা শুনেছেন ভিডিও শুরুতে, মানুষের ঘরের চালে পানি উঠে যাচ্ছে, এরকম অবস্থা অনেকে বলছেন। আমরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সিলেটের বিভিন্ন এলাকা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের সোবানীঘাট এলাকায় প্রচুর পানি। মেহেন্দিবাগ উপশহর তো ডুবেই গেছে, উপশহর তো এমনিতেই পানি থাকে, এখন তো আর ডুবেই গেছে। আপনারা যারা আছেন আমাদের ভিডিওটি শেয়ার করেন, সবাই দেখার। হই থেকে এলাই, হই থেকে আইসো, হই থেকে আসছেন? উপশহরের পানি কেমন? বাসা বাড়ি কি ডুবে গেছে? মানে এই যে ওই পাশে যেটা ডি ব্লক, এ ব্লকের এদিকে সব শেষ, মানে ডুবে গেছে। বাসা কি একতলা ডুবে গেছে নাকি? মানে ডুবার অবস্থা। আর সুপারিঘাট এত পানি? সুপারিঘাট পয়েন্ট থেকে না এই পাশ থেকে আরো মানে প্রচুর পানি। হ্যাঁ, এখন কি পানি বাড়তেছে না কমতেছে? এখনো বাড়তেছে। আপনার বাসা কোন জায়গায়? আপনার বাসা কোন জায়গায়? পানি আছে বাসায়? ডুবে গেছে। আচ্ছা, এখন ফ্যামিলির মানুষ কই? মানে একা থাকেন? আচ্ছা আচ্ছা, ফ্যামিলির মানুষ কোন দেশে? রংপুরে পানি আছে? পানি নাই। পানি বোধহয় খালি সিলেটেই না? যাই হোক, শুধু সিলেটে পানি সম্ভবত, অনেক ডিস্ট্রিক্টের অনেকের সাথে কথা হচ্ছে কিন্তু পানি নেই। কিন্তু পানি এই সিলেটের মানুষকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশের দায়িত্বশীলরা যথেষ্ট। কিতা ভাই, পানি বাড়েন না কমের? পানি দিন দিন বাড়তে আছে, যেতে যেতে আরো বাড়তে আছে, কিন্তু বাড়তে আছে পানি। এবং বাড়েননি? কোনো সম্ভাবনা নাই, কিন্তু বাড়তে আছে। আর বৃষ্টি বন্ধ হইতেছে না, কিন্তু হইতে আছে, বৃষ্টি হইতে আছে। যাই হোক, পানি বাড়তেছে, এটাই একটাই কথা, পানি বাড়তেছে। আমরা মূলত জিন্দাবাজার পয়েন্টে আছি আমার ভাই বন্ধুরা। আমরা পানির পাশাপাশি শহরের অবস্থাটা তুলে দিচ্ছি আপনাদের। শহর থেকে রিক্সা চালক চলাচলের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে কইতা নেই কিছু কই ভাই, পানির কিছু কইয়া যাও। যাই হোক, কোন জায়গা থেকে এরায়? সিলেটে কোন কোন জায়গার পানি দেখলা? হ্যাঁ, সুবানীঘাট। আর কোন এলাকার? খাদিমের দিকে পানি আছে। পানির পরিমাণটা কি এখন বাড়েননি? বাড়েন মানে মানুষ ঘর বাড়ি ছাড়িয়ে এরা কি আশ্রয় কেন্দ্র তো আর জায়গাও নাই, জায়গা নাই। ইলা পানি বাড়লে তো শহর বন্ধ হয়ে যাবে, শহরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। 20 তারিখ পর্যন্ত দিলে তো, আজকে তো 15 তারিখ নেই, 20 তারিখ পর্যন্ত বাড়লে তো মানুষ এর ভিতরে শেষ। গ্রামের মানুষ তো এমনি শেষ। যেই করো 2004 আঙ্গুল পানি ছিল না, সেই করে 4 রাত পানি গ্রামের, এরকম অবস্থা। ওকে, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে জিন্দাবাজার শহরের অবস্থা তুলে দিচ্ছি। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আমরা কোনো কারচুপি নয়, আমরা ভিউ বাড়ানোর জন্য না, বাস্তবতা নিয়ে কাজ করি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। বেলায় করে টিপ দিয়ে রাখুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। এটা দেখেন জিন্দাবাজার মানে সব মার্কেট
বন্ধ আছে, নীরব হয়ে আছে মার্কেটগুলো। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। যা গাড়িগুলো আছে এগুলো শহরে থাকার কারণে শহরের গাড়িগুলো শহরে চলতেছে। তারপরে অনেক রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না। এটা হচ্ছে চৌহাট্টা সড়ক। আমরা এদিকে যাচ্ছি না, আমরা এদিকে যাব। আমরা এদিকে যাই, আপনাদেরকে দেখাবো এদিকের অবস্থা। এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের জিন্দাবাজারের অবস্থা করছি। আপনারা যারা আছেন লাইভে কমেন্ট শেয়ার করেন। আমরা চাই মানুষগুলোকে উদ্ধার করার ব্যবস্থা করা হোক। গ্রামগঞ্জের মানুষগুলো খুবই বিপদে আছে, ভয়াবহ অবস্থায় আছে। পানি বাড়ছে, পানি বাড়ার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, মোবাইলে যোগাযোগ করতে পারছেন না, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না। আমরা নিজেরাও নিজেদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি না। এইরকম অবস্থায় আমরা আছি। এক একটা ছাতা হাতে নিয়ে অনেকেই ঘোরাফেরা করছেন, অনেকেই পানি দেখছেন, অনেকেই আতঙ্কে আছেন। শেষ পর্যন্ত কী হয় এরকম অবস্থা আছে। সিলেট শহর ব্লু ওয়াটার মার্কেট সহ সব একদম নীরব হয়ে আছে। আপনারা দেখেন যে মাঝে মধ্যে দুই একটি দোকান খোলা আছে। হাজির বাজার তো বন্ধই, পুরাপুরি বন্ধ। কালীঘাট পুরাপুরি বন্ধ। কালীঘাটের মালসামানা তারা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, চাল ডাল নষ্ট হয়ে যাচ্ছে, পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, তেল নষ্ট হয়ে যাচ্ছে, এই সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসক ডিসি মহোদয় এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় মালগুলো নেওয়ার জন্য বলে দিয়েছেন। পার্শ্ববর্তী একটি স্কুল আছে, স্কুলে নিচ্ছেন। নীরব সিলেট শহর, নীরব। রাজা মেনশন অনেক পুরনো মার্কেট বন্ধ। একদিকে আপনারা সিলেট শহর দেখছেন, অন্যদিকে শহরের পরিস্থিতি জানছেন। এটা একমাত্র সিলেট ম্যাগাজিন টিভি পারে এই ভিডিওগুলো দিতে। আমরা দেখেছেন যে আমরা পানির মধ্যে নেমে হেঁটে গ্রামে গঞ্জে ও শহরে অলিতে গলিতে আমরা ভিডিওগুলো দিয়ে যাই। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের শহরের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরা। ভোজনবাড়ি রেস্টুরেন্ট এখনও বন্ধ আছে। এটার উপরে আপনারা জানেন যে নিষেধাজ্ঞা রয়েছে। পানসি রেস্টুরেন্ট তারা চালু রেখেছেন। এদিকে পানি আসে নাই, কিন্তু মির্জা জঙ্গলের এদিকে পানি প্রচুর আছে। পানি যদি বাড়ে পানি উঠতে পারে, তবে সামনে জেল্লারফার এলাকায় সম্ভবত পানি আছে। পানসি বাজার একটি শপ। পানি উঠছে নি গ্যারেজ আছে নানি পানি টাকা আমরা দেখাইব। পানি বাড়েন না কমের? পানি বাড়েননি? প্রচুর বাড়েন নানি? এখনো বাড়েননি? আচ্ছা আচ্ছা, মানে বাড়তেই আছে। হ্যাঁ, পানি বাড়তেছে, পানি যাওয়ার জায়গা পাচ্ছে না। ওয়াকওয়ে, আবার দেখেন যে ওয়াকওয়ে এটা খুবই সুন্দর একটি জায়গা করা হচ্ছে। এখানে ভিতরে দোকানপাট দেওয়া হচ্ছে ওয়াকওয়ে। সিলেটে বেশ কিছু ওয়াকওয়ে করা হচ্ছে, যেটা দৃষ্টিনন্দন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে সেটা তুলে ধরছি। এবং এই যে বিভিন্ন জায়গায় কিছু কিছু পানি ঢুকতেছে এখানে সিলেটে। আপনারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আমরা অবশ্যই আপনাদেরকে আরও কিছু জায়গায় নিয়ে যাব। আপনারা দেখবেন আমরা সিলেটের সুবানীঘাট বা অন্য অন্য এলাকা দেখানোর চেষ্টা করব। যে দর্শক ভিডিওগুলো শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর একবার যেন আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ আমাদের এই মানুষগুলোকে রক্ষা করেন। এদিকে আপনারা দেখেন মির্জা জঙ্গল এই এলাকায়, এদিকে পানি প্রচুর বাড়ছে। এই রোডের ভিতরে পানি আছে, আমরা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন।
এদিকে পানি আছে প্রচুর, জিন্দাবাজারের বেশ কিছু জায়গায়। এদিকে পানি রাস্তা দান না কোনো পানি খালি এই রাস্তার ক্ষমতা আছে নি? আচ্ছা আচ্ছা। পাঁচমাই রেস্টুরেন্টের সম্মুখে প্রচুর পানি আপনারা দেখেন। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। জিন্দাবাজারের পাঁচমাই রেস্টুরেন্টের সম্মুখে পানি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে আরও কিছু জায়গায় নিয়ে যাব, আপনারা অবশ্যই থাকবেন সাথে। দেয়রা কিনি বাসা চাই আর কিটা প্রচুর পানি, অনেকেই চলে যাচ্ছেন। যারা কমেন্ট করছেন, আব্দুল জাহেদ, আলিম জাহেদ, আপনি কমেন্ট করছেন ভাই আমি আসলে অনেক কষ্টে আছি, তো আপনারা যদি একে অন্যের সাথে কথা বলেন ভালো হবে। বড় ভাই তুমি মাসিমপুর সুটকির বাজার, মাসিমপুর সুটকির বাজারে প্রচুর পানি ভাই, এদিকে যাওয়া যাবে কিনা জানি না, তো প্রচুর পানি। এটা গত পানিতেই কিন্তু প্রচুর পানি ছিল মাসিমপুরে, এদিকে যাওয়া বোধহয় সম্ভবই হবে না এরকম অবস্থা। কারণ আমরা সুবানীঘাটের এলাকা দেখবো, দেখানো যায় কিনা। বা সিলেটের কদমতলী এলাকায় পানি আছে, এই এলাকাগুলো হয়তো দেখানো যেতে পারে। আমি তো ভাই হাঁটাচলা করতেছি, গাড়ি আছে, মোটর বাইক বিভিন্ন জায়গায় রাখছি, রেখে এই ভিডিওগুলো দিচ্ছি। তবে যোগাযোগ করা যাচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাথেও লোকটাকেও আনা যাচ্ছে না। কারণ বন্যার পানির কারণে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ, সবাই কিন্তু এখন যার যার পরিবার নিয়ে ব্যস্ত। পানি একজন বলেছিলেন পানি কিছুটা কমছে, কিন্তু পানি বাড়ছে অনেকে বলছেন। তবে আমি আল্লাহ তাআলাকে চাইবো যে পানিটা যেন কমে যায়। জামতলার দিকে তো অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন গাড়ি কাটুরি নিয়ে অনেকে বাসা ছাড়ছেন। এই এদিকে জামতলা, জিন্দাবাজারের জামতলা, তালতলা এদিকের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখেন। এদিকে যাওয়ার প্রচুর পানি, এবং এদিকেও দেখছি পানি। আমি গাড়িটা রেখে গেছিলাম শুকনাতে, সম্ভবত এখন পানিতে গাড়িটা আছে। এই যে একদম মির্জাজাঙ্গাল পয়েন্টে শুকনাতে রেখে গেছিলাম আমি গাড়িটা। আমি মির্জাজাঙ্গাল গাড়ি রেখে হেঁটে হেঁটে তালতলা, মির্জাজাঙ্গাল থেকে তালতলা হয়ে সুরমা মার্কেট হয়ে কালীঘাট হয়ে জিন্দাবাজার হয়ে ঘুরে আসলাম হেঁটে হেঁটে। কিন্তু এই জায়গায় পানি ছিল না, আমি যখন রেখে গেছিলাম পানি ছিল না, কিন্তু এখন পানি। ঘুরে এই জায়গাতে আসায় আমি দেখলাম যে পানি বাড়ছে, এবং প্রচুরই বাড়ছে পানি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা লাইভটি শেষ করে দেব। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আরও ভিডিওগুলো উপভোগ করবেন। হ্যাঁ ভাই, আমাদের সিলেট আজ ভালো নেই, সিলেটের মানুষ খুবই কষ্টে আছে। আপনারা একটু শেয়ার করেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, যাতে সিলেটের গ্রামগঞ্জের যে পানিবন্দী হয়ে থাকা মানুষগুলোকে যারা উদ্ধার করেন। উদ্ধারের আবদার চলছে বিভিন্ন জায়গা থেকে। আমরাও চাই আপনাদের সকলের সহযোগিতা, নিজ নিজ জায়গা থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং উদ্ধার কাজে যেন সেনাবাহিনীরা নামেন, গ্রামগঞ্জের আটকে পড়া মানুষগুলোকে যেন উদ্ধার করে নিয়ে আসেন, আমরা সেই দাবি জানাচ্ছি। জামান ভাই অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করছেন। এই যে দেখেন ভাই, খবর লইছেন নি? কিতা কইছেন? সুনামগঞ্জে মানে ঘরে উড়ে পানি উঠে গেছে, টুল্লির উপরে উঠে যান টুল্লির উপরে পানি। এই মানুষগুলো এখন কই আছে? মানে এরা কিলা ডাকরের আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারছে। এই সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষদের উদ্ধার করার খুবই দরকার।
যারা দায়িত্বশীল আছেন আপনারা সুনামগঞ্জের মানুষকে উদ্ধার করেন। সুনামগঞ্জ সেনাবাহিনী দায়িত্বে যারা আছেন, সিলেটের দায়িত্বশীল যারা আছেন, ডিসি মহোদয় সহ সবার কাছে আমরা অনুরোধ করছি এদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন। প্রচুর পানি। এদিকে তো পানি আছে, পানি থাকবো। এদিকে দেখেন আবারও আমরা এই জায়গায় চলে আসছি আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। এই দেখেন গাড়িগুলো কিভাবে আছে, এবং এটা আশ্রয় কেন্দ্রে কিন্তু জায়গা হচ্ছে না, নিয়ম থেকে অতিরিক্ত মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছেন, এটা ভুল নেই। এবং প্রচুর পানি। একা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভাই বন্ধুরা সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও দেখাবো, আরও দেখানোর চেষ্টা করছি। এখানে জ্যাম লেগে যাচ্ছে, পানি ধীরে ধীরে বাড়ছে, পানি বাড়তেই আছে। পানি বাড়েননি বা এখনও বাড়েননি? কেন কোনো কমের পানি পানি বাড়েননি এখন? এখনো বাড়ে কমর পানি না? যাই হোক, কেবো বাড়েননি, এখনো পানি বাড়ছে। আপনারা দেখেন পানি এখনো বাড়ছে। মানুষ মালসামানা মানুষ নেওয়ার জন্য, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ব্যাগাজি টিভির সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো উপভোগ করুন। কিবা গেলে বিপদে পড়বা অত পানি, অন্য ভাগ ঘুরিয়ে যান। কোন জায়গায় যাইতা? হ্যাঁ, তো মেজরজঙ্গাল এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। ভাই যাই হোক, কমেন্ট করছেন অনেকেই, আমি আসলে মোবাইলের দিকে তাকাতেও পারছি না। সাফা হাতে আইনুল হক, থ্যাংক ইউ। জামান ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং দুবাই থেকে নাজিম উদ্দিন, থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা সাথে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেলাকনে টিপে রাখেন, আর সময় উপযোগী ভিডিওগুলো পাবো। আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে কাজ করি, বাস্তব নিয়ে আমরা বিশ্বাসী, আমরা সবসময় কিন্তু বাস্তব ভিডিও দিয়ে যাই। যারা নতুন আসছেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের পানির খবর সব সময় আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন মন থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ। আমরা আবার যাবো লাইভে, আপনারা অবশ্যই অপেক্ষা থাকবেন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেলা করে টিপ দিয়ে রাখেন, যাতে সিলেটের বাস্তব তরতাজা পানির খবরগুলো মানে দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা করে টিপ দিয়ে রাখেন, যাতে আমরা লাইভে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা দেখতে পারেন। আবির খান, শাহজালাল বিশ্ববিদ্যালয় দেখান। অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শাহজালাল বিশ্ববিদ্যালয় পানি আছে কিনা জানি না, তবে চেষ্টা করব। আজ হোক আর কাল হোক দেখাবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের সাথে থাকবেন।